রাশেদ প্রধানকে তার বাসায় তোমরা মত সৃষ্টি করার চেষ্টা করতে, বিয়াদবের বাচ্চারা, হনুমানের বাচ্চারা, তোমাদের এত বড় দুঃসাহস কে দিয়েছে? ঠ্যাং ভেঙে দেবো বেটারা, ঠ্যাং ভেঙে দেবো। দুষ্ট ছেলের দল, শয়তান ইবলিসের বাচ্চারা, তোমাদের ঠ্যাং ভেঙে দেবো বাংলার জনগণ। চেনো শফিউল আলম প্রধান কাকে বলে? যে বাড়িতে হামলা করা হয়েছে, আল্লাহর বিচার যদি সত্য হয়ে থাকে, শেখ হাসিনা কিন্তু 4 আগস্ট পর্যন্ত জানতো না, 5 আগস্ট পর্যন্ত জানতো না যে সে বাংলার মাটি থেকে চলে যেতে হবে তাকে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন, শেখ হাসিনার পায়ে কিন্তু 2 পায়ে 2টা স্যান্ডেল ছিল, তার পায়ে একজনও স্যান্ডেল ছিল না। ওদিন ছিল শেখ কামালের 75তম মৃত্যু জন্মবার্ষিকী, অনেক খানা পিনার আয়োজন করা হয়েছিল। আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের, 1 লোকমা ভাত, 1 লোকমা পোলাও মুখে দিয়ে যেতে পারেন নাই। আল্লাহ যদি সত্য হয়ে থাকে, বাংলার আকাশ বাতাস যদি সত্য হয়ে থাকে, হে রাব্বুল আলামিন, তোমার গায়েবী শক্তি দিয়ে এদের বিচার তুমি করে দিও। তোমার গায়েবী শক্তি দিয়ে বাংলার মাটিতে আসল ইতিহাস প্রকাশ করার ব্যবস্থা করে দিও। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। তোমরা রাজপথে তো দূরের কথা, বাংলাদেশে কোথাও অবস্থান করতে পারবে না। জাকপা যদি মনে করে তাদেরকে আমরা প্রতিরোধ করব, তাহলে তোমাদের এখানকার ঠিকানা ভুলে যেতে হবে। জাকপা একটা সংগ্রামী দল, সংগ্রামের মধ্য দিয়ে, অনেক অত্যাচারের মধ্য দিয়ে, জেল জুলুমের মধ্য দিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এর নাম জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। তার নেতা শফিউল আলম প্রধান, মরম শফিউল আলম প্রধানের রক্তের উত্তরসূরি, দ্য লিগাসি অফ দ্য ব্লাড। রাশেদ প্রধানকে তার বাসায় তোমরা মত সৃষ্টি করার চেষ্টা করতে, বিয়াদবের বাচ্চারা, হনুমানের বাচ্চারা, তোমাদের এত বড় দুঃসাহস কে দিয়েছে? তোমরা চেনো শফিউল আলম প্রধান কে? শফিউল আলম প্রধান 1974 সালে আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। যেই ছাত্রলীগের গার্জিয়ান সংগঠন ছিল, প্যারেন্ট সংগঠন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সেই সময় মন্ত্রী ছিল আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানকে পাশে বসিয়ে রেখে আমাদের নেতা শফিউল আলম প্রধান বলেছিলেন, বঙ্গবন্ধু, আপনি কি শুধু শেখ কামাল আর শেখ জামালের পিতা হিসেবে বেঁচে থাকতে চান, নাকি 1000 বছরের বাঙালির জাতির পিতা হিসেবে বেঁচে থাকতে চান? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আজই। শেখ মুজিবুর রহমান সেদিন কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, সিদ্ধান্ত দিতে পারেন নাই, এবং পারেন নাই বলেই সেই দিন 1974 সালে 30 এপ্রিল বাইতুল মোকাররমে শফিউল আলম প্রধানের নেতৃত্বে, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে সেদিন 64 জন দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করা হয়েছিল। শুনলে অবাক হয়ে যাবেন। তালিকায় 1 নম্বর যার নাম ছিল, তিনি একজন মহিলা, নাম তার ফজিলাতুন্নেসা। শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবতাই এই। যুব নেতারা তখন লুটপাট চলছে, চারিদিকে লুটপাটের বিজয় উল্লাস চলছে। একদিকে ডাস্টবিনের খাবার নিয়ে কারাগারি, আরেকদিকে শেখ মুজিবের ছেলে শেখ জামাল আর শেখ কামালের মাথায় রাজকীয় মুকুট পরানো হচ্ছে। এই ছিল সেই সময় বাংলা চিত্র। ঠ্যাং ভেঙে দেবো বেটারা, ঠ্যাং ভেঙে দেবো। দুষ্ট ছেলের দল, শয়তান ইবলিসের বাচ্চারা, তোমাদের ঠ্যাং ভেঙে দেবো বাংলার জনগণ। চেনো শফিউল আলম প্রধান কাকে বলে? ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।